সিল মারমু, বোর্ড হইব, নির্বাচনে পাশ করবা, আমার লেগে একটু খেল রাখো। তো কি মার্কা আপু? ডাব মার্কা, ডাব? জোড়া ডাব। অবশ্যই আপনি আমার জন্য এত কিছু করছেন আর আমি আপনার জন্য করব না? আরে এটার লেগে তো তোমার পাশে আমি আছি। টাকা পয়সা পারি গাড়ি এসব কি হচ্ছে? কি না হইব এই ছাড়েন আমাকে। ছাড়বো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? আরে তুমি তো লেট করে আইছো কেন? এই কতক্ষণ আগে তো কমলা আইসা গেল। কমলা আইসা গিয়া খুঁজা গেল, পাইলো কথাবার্তি বললাম। তোমার তো দেরি হলো কেন বলো তো? ওই তো রাস্তায় আসার সময় মুরব্বীর সাথে দেখা, মুরব্বীর সাথে দুটো কথা বলে তারপরে আসলাম। আচ্ছা আমরা এখন কথা না বাড়াইয়া ভিতরে চলো, ভিতরে গিয়ে কথা বলি। আসো। কথা হইল গিয়া তুমি যখন আইছো আমি তো আছি, ভোট তোমারও চাইতে হইব জনগণের কাছে। চেয়ারম্যান সাহেব, আমি তো সকাল সন্ধ্যা যখনই সময় পাচ্ছি তখনই বের হয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেছি। এটা তো তোমার কর্তব্য। আর যা এখানে দরকার কিভাবে কি করতে হয় না এই ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও। আমি তো এই বিষয় সম্পর্কে বেশি একটা ভালো বুঝি না, আপনি ভালো বুঝেন, আপনি যেটা ভালো হবে ওইটা করবেন। আরে বাবা, তুমি দাঁড়ানোর কথা আর আমি দাঁড়ানোর কথা একই। আমি তো আমার লেগেই দাঁড় করাইছি তোমারে। তুমি খালি আমার পাশে থাকবা, আমি কি করতে পারি এটা তুমি দেখো। অবশ্যই থাকবো। আমি তো এখন চেয়ারম্যানের অবস্থায় আছি, সামনে তো আমার এমপি নির্বাচন, ওসম তো তুমি এবার চেয়ারম্যান হবা, ওই চিন্তাটা তো তোমার মাথায় আছে। তবে চেয়ারম্যান সাহেব, ওই পাশের গ্রামের যে মহিলা ওকে কিন্তু টক্কর দিয়ে আমি ভোটে দাঁড়িয়েছি। ওর আবার অনেক লোক আসছে, আমার ও পাস করবে না তো? আরে না না, কি বলছো? আরে ও পাস করলে আমার মান সম্মান থাকবো? ওর যত ভোট আছে ওইটা তো আমি কালেকশন করব, আমার লোকে কালেকশন করব। তুমি হালকা পাতলা একটু যাইবা, কথাবার্তি কইবা, আদৌ সোহাগ দিয়া তাদের একটু বুঝাইয়া ভোটটার ব্যবস্থা করবা। আর সেটা তো আমি দেখবই। আর ইউনিটে যারা আছে আমাদের নির্বাচনের এলাকার ভিত্তিতে সব কইছে তোমারে ভোট দিব। আমি জানি আপনি কারো কাছে কোনো কিছু বললে তারা ফেলবে না। অবশ্যই অবশ্যই। এখন চিন্তা ভাবনা কত অন্যরকম আছে। যদি আমি এবার এমপিতে দাঁড়াই, তুমি আমার লেগে কি করতে পারবা? মানুষের কাছে তো ভোট চাইতে হইব তোমারও গিয়া। আমার লেগে একটু খাইটো খুইটো তুমি। চেয়ারম্যান সাহেব, ওই যে মাইকিং নিয়ে বের হয়েছে ভোট চাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি পাঠাইছি সকালবেলা। শোনো, ডিসি সাহেব কও, ওসি সাহেব কও, আইজি সাহেব কও, এরা আমাকে কথাবার্তি শুনে। ইউনিয়ন পরিষদে মহিলা মেম্বার তো কোনো কাম নাই, কাম তো সব আমরাই করি। কিন্তু এরা যদি আমাদের পাশে একটু বৈশা সময় কাটায় তো ওই জায়গাটা কেমন হইতে পারে। এই কারণে ওই জায়গাটার মধ্যে তোমরা থাকলে আমাকে লেগে একটু ভালো, বুঝছো? বুঝলাম। কত হইল গিয়া সিল মারমু, বোর্ড হইব, নির্বাচনে পাশ করবা, আমার লেগে একটু খেল রাখো। অবশ্যই আপনি আমার জন্য এত কিছু করছেন আর আমি আপনার জন্য করব না? আরে এটার লেগে তো তোমার পাশে আমি আছি। একটু যদি কোনো রকম সেবা যত্ন আমাকে করো, তা আমরা যদি তোমার পাশে থাকি, তোমার ঠেকায় কে? তুমি তো পাশে, আর পাশ তো ওই রইছো খালি। হ্যাঁ, আপনি সিল মারা যেখানে আছেন সেখানে আমি টেনশন করি না। আর তোমার মতন মাইয়া এই নির্বাচনে খাড়ানোর উদ্দেশ্যটা কি জানো? তুমি আমাদের একটু পাশে পাশে থাকবা, তাইলেই আমাকে একটু শান্তি। আর আমাকে শান্তির লেগা তোমার সব জায়গায় আমরা দেখতে রাখবো। তোমার যেসুম যেটা দরকার আছে আমাদের কাছে তুমি পাইয়া যদি তোমার তৃপ্তিটা মিটাইতে পারো, তোমার কোনো সমস্যা নাই কা? না না, আমার কোনো সমস্যা নাই। আর ভোটে দাঁড়িয়েছি তো সবার একটু একটু কথা শুনতেই হবে। অবশ্যই অবশ্যই, এই তো বলছো, বুঝো দেখি তো তোমার সবসময় ভালো লাগে। তখন কি মুখেই কথাবার্তি কইমু, নাকি একটু একটু ইটিস পিটিস করতে মন তো চায়? আমি জানি আপনাকে খুশি রাখলে আমিও খুশি এবং আমি 100% পাস। তুমি বুঝতে পারছো, বুঝার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই বর্ষে আমাকে টাকা পয়সার একটু দরকার নাই কা? টাকা পয়সা আল্লাহ তাআলা বহুত দিছে। শোনো, তুমি একটু পাশে পাশে থাকবা, আর একটু আমার একটু লাড়াচাড়ি করলে এই দিয়ে আমাকে মনটা ভরবো, বুঝো না? সমস্যা নেই, আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। আমার দরকার শুধু ভোটে যেন আমি পাস করি।
বোর্ডে তো পাস হয়ে নিছ, এখন খালি সিল মারাটা বাকি। তাহলে দেরি করতেছেন সিল মারার ব্যবস্থাটা করে ফেলান। তাই চেয়ারম্যান সাহেব, এবার তো আমি ভোটে নিশ্চিত পাস। না, আমি যখন তোমার সিল মাইরা দিছি, জনগণ তোমার মার কাটার মধ্যে সিল মারবো। আরে তোমার মার কাটার জন্য কি ছিল? চেয়ারম্যান সাহেবের দিকে কিছু মনে থাকে না, আমার মার্কেটে হচ্ছে জোড়া ডাব মার্কা। জোড়া ডাব মার্কা, হ্যাঁ এইটাই মার্কেটে চলে আর মার্কেটে খাই এটা। এই মার্কাটা খুব পছন্দের একটা মার্কা, জোড়া ডাব মার্কা। ওই মাইকিনের আওয়াজ হইতেছে। হ্যাঁ হ্যাঁ, মাইকিং করতেছে। হ্যাঁ, এটা ওদের কইছি যে আমার এলাকার ভিতরে দিস, তুই বাইরে বাইরে গিয়া যা, তুই গিয়া এলাকার মধ্যে মাইকিং শুরু করছে। আসলে ওরা ছোট মানুষ তো বোঝে না, কারণ এই এলাকার মধ্যে সব তো আপনারই লোক, এখানে তো মাইকিং করার কোনো দরকার নেই, এই গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে মাইকিং করতে হবে। আচ্ছা, পরে নেক্সট টাইম বলে দেবো। আচ্ছা তাইলে তুমি এখন যাও, আমার একটু ফ্রেশ হইয়া আমি আবার নির্বাচন অফিসে যাব। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি তাহলে এখন আসি। আরে আসো, কিন্তু চেয়ারম্যান সাহেব, পাস করবো তো? আরে পাস করবা মানে? এখন তো তোমার ঘোষণাটা দেওয়া বাকি, আমি তো সব ব্যবস্থা কইরা ফেলাইছি, তুমি চিন্তা করো কে। আচ্ছা আসি। হ্যাঁ হ্যাঁ চলো, ওই তোমার একটু এগিয়ে দিয়ে আসি, তুমি কোনো চিন্তাই করো না, সব কিছু দায়িত্ব আমি নিয়েছি, তো আমি তোমার বুঝবো কত, বুঝছো? শোনো, তাইলে তুমি জায়গায় জায়গায় গিয়ে একটু হালকা পাতলা ভোট চাও, আর বাদ বাকিটা তো আমি ক্যাপচার করবো, লোকজনের কাছে না গেলে তো হইব না। হ্যাঁ, তা তো অবশ্যই। চেয়ারম্যান সাহেব, তাহলে আমি এখন আসি। আর আইবা কি, আইয়া রইছো আর আইয়া পড়ছো, এখন তুমি যাও, আর সমস্যা নাই, আমি আছি। কি টাকা পয়সা লাগবো? না, এখন টাকা পয়সা লাগবে না, তবে ভোটের আগের দিন কিছু লাগবে। ওইটা আমি ব্যবস্থা করবো না, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে এখন আসি। আচ্ছা। এমন সিলি মাইরা দিমু, সারা জীবন তুমি বলতে পারবা না আমি কি জিনিস। আমার কাছে আইবা আর যাইবা, সিলশানা আমি মাইরা দিব। বাড়িতে কেউ আছেন? কে? আমি। কে আপনি? আমি আসছিলাম ভোট চাওয়ার জন্য। আমি নতুন এবার ভোটে দাঁড়িয়েছি মেম্বার পদে। তোমার আব্বু আর আম্মুকে বলবা ডাবমার্কে ভোট দিতে। ও আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা, আমি তো এখানকার ভোটার না, থাকি তো ঢাকায়। কি বলো, তুমি এখনো ভোটার হও নাই? সমস্যা নেই, আমি তোমাকে ভোটার বানিয়ে দিব। তুমি আজকে ইউনিয়ন পরিষদে যাও, তোমাকে ভোটার বানিয়ে দিব। আচ্ছা আর ঠিক হ্যাঁ, আছে। ভোটটা কিন্তু জোড়া ডাবমার্কেতেই দিবা। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল কোথায় গেছে? কোথায় গেছে আমি জানি না, কিন্তু মা গেছে পাশের বাড়ি ভাবির কাছে। আচ্ছা, আমি যেহেতু আসে ওনাদেরকে পেলাম না, তুমি বললো যে আন্টি আসছিল, কিন্তু জোড়া ডাবমার্কা ভোটটা কিন্তু দিতেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন আসি, আরো কয়েকটা বাড়িতে যাইতে হবে, তো অন্য এক সময় এসে গল্প করব। আর হ্যাঁ, মনে করে কিন্তু আঙ্কেল আর আন্টিকে বললো। হ্যাঁ আচ্ছা বলবো। আর মার্কাটা মনে আছে তো? হ্যাঁ, ডাব মার্কা। জোড়া ডাবমার্কা। আচ্ছা ঠিক আছে। আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? আপনি আমাকে চিনবেন না, আমি আপনাদের এলাকার এবার ভোটে দাঁড়িয়েছি ও আচ্ছা আচ্ছা, তো কি পদে প্রার্থী? মহিলা মেম্বার পদে। আচ্ছা আচ্ছা, তো কি মার্কা আপু? ডাব মার্কা, ডাব? জোড়া ডাব। ও আচ্ছা আচ্ছা, জোড়া ডাব। হুম। হ্যাঁ, আপনার সাথে জোড়া ডাব যায়, তো সমস্যা নাই। আপনারা যখন ভোটে দাঁড়ান তখন কত সুন্দর সুন্দর কথা বলেন, অথচ দেখেন আপনারা যখন ভোটে পাশ করেন না, তখন রাস্তা দিয়ে যদি হাইটা যান, তখন যদি বলি আসসালামু আলাইকুম ম্যাডাম, একবার ঘুরে তাকায় দ্বিতীয়বার সালামের উত্তর দেন না।
আসলে সবাই এক না। আর আমি ভোটে দাঁড়িয়েছি গরিব দুঃখী সেবা করার জন্য, কারণ সাধারণ জনগণ যারা আছে ওদের পাশে দাঁড়ানোর জন্যই আমি ভোটে দাঁড়িয়েছি। তো আশা করি আপনারা সবাই আমাকে ভোট দিয়ে পাশ করাবেন, মেম্বার পদে নিয়ে যাবেন, কিন্তু আমি আপনাদের সেই ইয়েটা রাখবো। ও আচ্ছা আচ্ছা, তো একটা কথা ছিল আমার। হ্যাঁ বলেন। ম্যাডাম, আমি গরিব মানুষ, ব্যাচেলার পোলাপান, কোথায় থাকি না থাকি, আপনি তো মেম্বার পদপ্রার্থী দাঁড়াইছেন, ভোটে পাশ করলে সুন্দর করে আমার একটা ঘর করে দিবেন। তার আগে আমার একটু ঘরটা দেখা যান না, কিরকম ভাবে আমি থাকি। ইনশাল্লাহ আমি যদি ভোটে পাশ করি অবশ্যই আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো। আসেন তাহলে একটু দেখা যান। আচ্ছা চলুন, আসেন, আপনি যখন এত করে বলছেন দেখি। আসেন 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 আসেন, এই যে দেখেন গরিবের ঘর। বসেন ম্যাডাম, বসেন। আসলেই তো আপনি অনেক কষ্টে থাকেন। হ্যাঁ ম্যাডাম, অনেক কষ্টে থাকি, এর জন্য তো আপনার আমি রুম পর্যন্ত নিয়ে আসলাম দেখানোর জন্য। তাছাড়া আপনার যেমনি আমার উপরে একটা দায়িত্ব আছে, আমার তো আপনার উপরে একটা দায়িত্ব আছে। হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। আমাকে যদি আপনারা সবাই সহযোগিতা করেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সহযোগিতা করব। করব, অবশ্যই করব। আহা, আমি কেন করব না? এত সুন্দরী একটা ম্যাডাম ভোটে দাঁড়াইছে, আমি জনগণ হিসাবে কি একটু কর্তব্য নাই? হ্যাঁ অবশ্যই কর্তব্য আছে, কারণ তারপরও আমি আপনাদের এলাকার। হ্যাঁ অবশ্যই। ম্যাডাম, এই আপনার রকেটটা তো অনেক সুন্দর, বাহ বাহ বাহ, অনেক দামি মনে হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ আহা, আরো কয়েকটা বাড়ি যাইতে হবে, ভোট চাইতে হবে। যাইবেন তো, আগে এই গরিবের বাড়িতে আসছেন, আমার ভোটটা আপনি নিতে হইব না? হ্যাঁ অবশ্যই ভোটটা দিবেন। ম্যাডাম, ভোট দেওয়া কি আর এমনি এমনি যায়? এই আপনি আমারে কিছু দিলেন, আমি আপনার কিছু দিলাম, এটাই তো আদান প্রদান বললে, তাই না? আরে কি করতেছেন? কেন আমি আপনার এত দামের একটা ভোট দেবো, একটা ভোটের লিগে পাশ করে না, সেই একটা ভোটই আমার ভোটটাই মনে করেন। আমি আপনার কিছু দেবো, আপনি আমার কিছু দিবেন, এটাই তো হ্যাঁ, নিয়ম। অবশ্যই আপনি পাবেন। আমাকে ভোটে পাশ করান, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু করে দিব আমি। আরে টাকা পয়সা বাড়ি গাড়ি এসব কি হচ্ছে? কি না হইব, এই ছাড়েন আমাকে। ছাড়বো? দেখেন, আমার একটা ভোটের লিগে কিন্তু আপনি পাশ করবেন না, আমি ভালো করে জানি। দেখুন আমি পাশ না করলে না করব, তবু আমি ছাড়ুন। ম্যাডাম, ছাড়ুন না। অনেক দিন ধরে চলতে আসছি, অনেক দিন ধরে আমি নদীতে গোসল করি না, আমার আজকে যে গোসলটা দরকার না। হাত জোর করছি আপনার কাছে, আপনি আমাকে মাফ করে দেন। ছাড়ুন না, ছাড়ুন না। ও আহ! ও ও ম্যাডাম, আপনি পাস, যেহেতু আপনি আমার কাছে পাস, আপনি ভোটেও পাস, চিন্তা করেন না। আর শোনেন, তাছাড়া আমি তো খাইছি খাইছি, আমার বন্ধু বান্ধব যে এতগুলো আছে সবগুলারে কয়ে দেবো, সুন্দর একটা মেম্বার পদপ্রার্থী, একটা করে ভোট দিবি, একটা করে কাছে যাবি। ঠিক কইছি না ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। ম্যাডাম, বিশ্বাস করেন, অনেকদিন পর শরীরে একটা জোশ আইছে, আপনি যে এত সুন্দর, কে লেগে পদপ্রার্থী দাঁড়ান, আর আপনি তো আমার বিয়ে করে এই বাড়িতে থাকতেই পারেন, তাই না? হ্যাঁ শুনেন না, আবার কবে আইবেন? আর দৌড়ু কিসের যাচ্ছে আমার তাই বামা, আমি তো আপনার মতো সুন্দর একটা ম্যাডামের সারা জীবনের মতো কাছে পাইতে চাই, হইবেন নি আমার বউ। আর শুনেন ম্যাডাম, আমি কিন্তু এই ব্যাপারে কার কাছে কিছুই কমু না, আপনি কিন্তু আবার কোয়েন্টাইনটা, তাছাড়া আমি কিন্তু বেইমান না, ভোটটা কিন্তু আমি আপনারাই দিব, চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। ঠিক আছে, বাই বাই। খালি একবার ভোটে পাশ করে তারপরে তোমার ব্যবস্থা করব। কিছু বললেন ম্যাডাম? ও ম্যাডাম, আমি আর জীবনে ভোটে দাঁড়াবো না, আমার শিক্ষা হয়ে গেছে। চেয়ারম্যান না হয় আমারে খাইয়া দিছে, ঠিক আছে, তার সহযোগিতায় আমি অনেক দূর এগিয়ে যাব, কিন্তু
এই যে লোকটা সাধারণ জনগণ, জীবন আর ভোটই দাঁড়াবো না। এই যে কানে ধরতেছি, আর ভোট চাইবো না।